সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে দেশটির অসংখ্য রাস্তাঘাট বৃষ্টির পানিতে ডুবে গেছে। কিছু কিছু জায়গায় বৃষ্টিতে ভেসে গেছে বেশ কয়েকটি গাড়ি। এদিকে খুব দ্রুতই বদলে যাচ্ছে আরব অঞ্চলের চেহারা। একসময় যেখানে উত্তপ্ত বালু ছাড়া কিছুই ছিল না, এখন বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, এমনকি তুষারপাতও অনেকটা নিয়মিত ঘটনা। তবে কি আরবের এসব পরিবর্তন পৃথিবীর ধ্বংস বা কিয়ামতের ইঙ্গিত দিচ্ছে? 1400 বছর আগে এমন ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে কি কাছাকাছি চলে এসেছে পৃথিবীর শেষ সময়? বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখন চলছে তীব্র তাপপ্রবাহ। এতে এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। তখন উল্টো চিত্র দেখা যাচ্ছে পাকিস্তান, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পর এবার ভারী বৃষ্টিপাতের কবলে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিছু অঞ্চল সহ দেশটির অনেক এলাকা তলিয়ে গেছে। বন্যা হওয়ার আশঙ্কাও রয়েছে। আগামী কয়েকদিন বর্ষণ অব্যাহত থাকতে পারে এমন সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে সৌদির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আবহাওয়ার চলমান এই পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও শিলাবৃষ্টি হবে। এতে বন্যাও হতে পারে। এছাড়া ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী রিয়াদ, দিরিয়াও, হুবায়মালা, দুরমা থেকে কোয়াইয়াও পর্যন্ত। পূর্ব সতর্কতার অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। গতকাল শনিবার দেশটির আবহাওয়া দপ্তর জানায়, মক্কা এবং এটির আশেপাশের অঞ্চল তাইফ, মাইসান, আদহাম, রানিয়াও এবং আল মুয়াহতে আবহাওয়া সবচেয়ে খারাপ থাকবে। অন্যদিকে রিয়াদ সঙ্গে ওয়াদি আল দাওয়াশিরে মাঝারি বৃষ্টিপাত হবে। দেশটির আবহাওয়া দপ্তর সম্ভাব্য ধূলিঝড়ের সতর্কতা দিয়ে বলেছিল, উচ্চ গতিসম্পন্ন বাতাসের কারণে কোথাও কোথাও ধূলিঝড় হতে পারে। এতে করে আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হবে। এই সময়টায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর তাদের নির্দেশনায় বৃষ্টির সময় উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে। এদিকে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত হয়। এতে দুবাই সহ আমিরাতের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়। বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যাটি এতটাই ভয়াবহ ছিল যে এই বন্যায় অনেকে গাড়িতে আটকা পড়ে যান।